যেহেতু অনেক দিন বন্ধ ছিল, বিভিন্ন প্যারামিটার একটু অ্যাবনর্মাল পাই এবং আলটিমেটলি আমরা জেনারেটরের বেয়ারিং থেকে অয়েল লিকেজ দেখতে পাই। চাঁদপুরের চাহিদা মিটিয়ে আশপাশের জেলায়ও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে শহরের বালুরমাট এলাকায় নির্মাণ করা হয় কম্বাইন্ড সাইকেল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। রাষ্ট্রীয় মালিকানাধীন এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে একটানা সরবরাহ ছিল প্রায় 10 বছর। কিন্তু 2022 সাল থেকে এখন পর্যন্ত দুদফায় প্রায় 1.5 বছর পুরোপুরি বন্ধ ছিল কেন্দ্রটি। প্রথমবার বন্ধ হয় গ্যাস বুস্টার এবং দ্বিতীয়বার জেনারেটরের ত্রুটির কারণে। এরপরও এখনও বিদ্যুৎ উৎপাদনের চাকা ঘুরছে, তবে পুরোপুরি নয়, আংশিক। যেহেতু অনেক দিন বন্ধ ছিল, বিভিন্ন প্যারামিটার একটু অ্যাবনর্মাল পাই এবং আলটিমেটলি আমরা জেনারেটরের বেয়ারিং থেকে অয়েল লিকেজ দেখতে পাই। তো সেই অয়েল লিকেজ সারানোর জন্য আমরা লোকালি চেষ্টা করি। অয়েল লিকেজ কমে, কিছুটা রিডিউস হয়, কিন্তু পুরোপুরি বন্ধ হয় নাই। তার জন্য স্পেয়ারের দরকার পড়ে। তো ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার, ওরা ইন্দোনেশিয়া থেকে সেই স্পেয়ার নিয়ে আসে। আলটিমেটলি এই প্রায় 40 দিন পর এই কাজটা করতে এতদিন সময় লেগে গেল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কর্তৃপক্ষ বলছে সব ত্রুটি দূর করে পুরোপুরি উৎপাদনে যেতে সময় লাগবে অন্তত 2 মাস। গ্যাসের জন্য আমরা পূর্ণ ক্ষমতা যেতে পারতেছি না, আর বাকি 50 সেটা তো বন্ধ আছে ওভারহোলিং কাজের জন্য। ঠিকাদারি প্রতিষ্ঠানে 20-25 দিনের মধ্যে তারা এসে কাজ শুরু করবে। কাজ করতে প্রায় 40 দিন সময় লাগবে প্রায়। তার মানে সব মিলিয়ে 2 মাসের মধ্যে আশা করি 50 মেগাওয়াটটি উৎপাদনে আমরা যেতে সক্ষম হব। এই কেন্দ্রটিতে গ্যাস টারবাইন থেকে 100 মেগাওয়াট এবং স্টিম টারবাইন থেকে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 2012 সালে চালু হওয়া বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় 1200 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।